ইঞ্চি আমি ইতিহাস বদলাই দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওটা হচ্ছে রাতারাতি ভাইরাল রাজনৈতিক ডায়লগ নিয়ে। যেমন মাহি আছে, ব্যারিস্টার সুমন, নিক্সন, হিরো আলম, মুরাদ, সাকিব, এল2এম, এই সবকিছু সবারই আজকে ভাইরাল যে ডায়লগগুলো আছে সেগুলো আজকে দেখবো। তো আমি এখনো দেখিনি, আপনাদের সাথে নিয়ে দেখবো। আর ভিডিওটা হচ্ছে গিয়ে লাইফ স্টাইল 2 মিলিয়ন এই চ্যানেল থেকে দেখবো। ভিডিওটা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। তো চলুন আমরা ভিডিওটা একসাথে দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখবো বাংলাদেশের জনপ্রিয় নেতাদের জনপ্রিয় সব ভাইরাল ডায়লগ, যে ডায়লগগুলোর মাঝে রয়েছে অ্যাটিটিউড, এছাড়াও যেখানে রয়েছে শিক্ষণীয় বিষয়। তো লাইক দিয়ে চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটি হলো মুরাদ জংয়ের ভাইরাল ডায়লগ, আইও। তার এই ডায়লগ গুলো শুনে মানুষ রীতিমতো তার ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, টিকটকে তার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে। আমার লেগে মায়া লাগে না, আমার লেগে কষ্ট লাগে না। কে কে মুরাদ জংয়ের এলাকার কমেন্টে জানাবেন। সো এর পড়েছে নারায়ণগঞ্জ 4-এর স্বামী ওসমানের সেই অ্যাটিটিউড ডায়লগ। আমার কোনো মাস্তান দরকার নাই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নাই, কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই। তার মতো কে কে আছেন যার অনেক সাহস আছে? তাহলে খেলা হবে। কে কে স্বামী ওসমানের ভক্ত কমেন্টে জানাবেন। আর কে কে নারায়ণগঞ্জ থেকে দেখছেন সারা দিবেন। সো এর পড়েছে গাজীপুরের কিং এবং গর্ব জাহাঙ্গীর আলমের ডায়লগ। আমি জেলে থাকি, বাইরে থাকি, যদি মৃত্যুবরণ না হয় তাহলে আমি আছি। হ্যাঁ, তিনি গাজীপুরের সাবেক মেয়র। সো এর পড়েছে বিএনপির এক নেতা ডায়লগ। আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। কে কে এরকম নাম বলতে ভয় পান? এই নিয়ে এই নেতার নাম কি কমেন্টে জানাবেন। এই নেতা বহুত আগে ভাইরাল হয়েছে। আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দেন না, সবাই হাত তোলেন। সো এর পড়েছে ডিএসপির অনুব্রত মণ্ডলের সেই বিখ্যাত ডায়লগ। খুব অন্যায় হয়েছে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মানে এই ব্যক্তি যা কয় তাই ডায়লগ হয়ে যায়। ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া। তার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। সো এর পড়েছে ফরিদপুর 4-এর এমপি নিক্সন চৌধুরীর ডায়লগ। আপনি পালাই গেলে আমি খেলবো কার সাথে টাকা? সে নমিনেশন না পাইলেও তার বক্তব্য এবং ভালোবাসায় ফরিদপুর থেকে সে বারবার এমপি নির্বাচিত হয়। এনিওয়েজ এর পড়েছে ডিপজলের অ্যাটিটিউড ডায়লগ। পুরো বাংলাদেশ আমার চিনে, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখাইতে লাভ নেই। আমি নিজে ডিপজল, আমি ডিপজলে এনাফ। ডিপজলের বক্তকে কে কমেন্টে জানাবেন। আর সে রিসেন্টলি রাজনীতিতে যুক্ত হয়েছেন। সো এর পড়েছে শেখ তন্ময়ের মহামূল্যবান ডায়লগ। রাজনীতি কোনো সময় ক্ষমতা কায়েম করার জন্য হতে পারে না, রাজনীতি হলে জনগণের সেবার জন্য। হ্যাঁ, তিনি খুব ভালো কথা বলেছেন। রাজনীতি আসলে জনগণের সেবার জন্য, ক্ষমতা কায়েম করার জন্য নয়। শরীরে যে রক্ত বহমান আছে আল্লাহর রহমতে আপনাদের সাথে বেঈমানি করে যাব না বলে কথা দিয়ে দেন। তার সাথে বাংলাদেশে একজন ইউটিউবার দেখা করেছেন, পারলে কমেন্টে জানান তার নাম কি। সো এর পড়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যবান বক্তব্য। আমি দুর্নীতি করতে এখানে আসিনি, আমি মানুষের ভাগ্য গড়তে এসেছি, নিজের ভাগ্য না। আমি ত্যাগ করতে এসেছি, ভোগ করতে না। আইসা কে কে নৌকার বক্তব্য কমেন্টে জানাবেন। এছাড়াও নড়াইলের মাস্টারের অসাধারণ বক্তব্য। কৃষক ভাইদের নিয়ে ঝামেলা করার দরকার নেই, ওনারা আছে বলে আমরা খাইয়ে বইরে বাইছে। সত্যি কৃষক আছে বলে আমরা বাইচে আছি, তাদের নিয়ে রাজনীতি চলে না। এর পড়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সেই বিখ্যাত ডায়লগ। জ্বালা অন্তর জ্বালা, আর্জেন্টিনা কাপ নিয়েই নিল। এছাড়া ওবায়দুল কাদের আরেকটি জনপ্রিয় ডায়লগ, মাসুদ ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কিন্তু এই মাসুদ এখনো ভালো হয় নাই। হ্যাঁ, তার অসংখ্য কথাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এছাড়াও রয়েছে কক্সবাজারের এমপি বদিউল আলমের ডায়লগ। আচ্ছা, আপনি কাকে ডরান? আরে এই ডায়লগটি নেওয়া হয়েছে এসআই গেমিং এর কমেন্ট থেকে। সো এর পড়েছে নবীন ভার্নের ডায়লগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে খেলা হবে, আসেন খেলি। সে হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। তার কথা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এনিওয়েজ গাইস, এর পড়েছে হবিগঞ্জ 4 আসনের ব্যারিস্টার সুমনের ডায়লগ। 5 ফুট 8 ইঞ্চির মেসি সারা বিশ্ব যদি জয় করতে পারে, আরে আমি তো 5 ফুট 9 ইঞ্চি, আমি ইতিহাস বদলাই দিব। সে কি পারবে ইতিহাস বদলে দিতে? মনে হয় পারবে, কারণ সে মানুষকে ভালোবাসতে জানে। মনে রাখো, ইতিহাস তারাই বানায় যারা মাটি থেকে ফুটটা উঠছে। কে কে তার ভক্ত? আমি কিন্তু তার মানবিক কাজে খুবই ভক্ত। যারা পানি দিয়ে গোসল করে তারা খালি জামা বদলায়, আর যারা গাম দিয়ে গোসল করে তারা কি বদলায়? ইতিহাস বদলায়।
এছাড়াও রয়েছে মার্জুক রাসেলের ভাইরাল ডায়লগ, তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। আচ্ছা কন্ত এটা কোন নাটকের ডায়লগ? এনিওয়েজ এরপর হচ্ছে সাইদ খোকনের ডায়লগ, আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই। তিনি ছিলেন ঢাকার দক্ষিণের সাবেক মেয়র। এই ডায়লগ নেওয়া হয়েছে টপ টুডের কমেন্ট থেকে। এনিওয়েজ গেছে এরপর হচ্ছে তারেক জিয়ার ডায়লগ, আপনার ভোট আপনি দিবেন। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। হ্যাঁ আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। এনিওয়েজ গেছে তিনি হলো বিএনপির চেয়ারম্যান। সো এরপর রয়েছে হিরো আলম, এসো দন্যনগরীর ধন্য দামাল, এসো দন্ডনগরীর ধন্য দামাল, এসো হিরো আলমকে এবার ভোট দিয়ে যাও। কে কে ভোট দিতে চান? যদি আপনার এলাকায় হিরো আলম হয় আপনি কি তাকে ভোট দিতেন? কমেন্টে জানাবেন। সো এরপর হচ্ছে সাকিব আল হাসানের ডায়লগ, আমি বক্তৃতা দিতে পারি না, আমি মাঠের মানুষ, আমি মাঠে খেলি। আচ্ছা রাজনীতি থেকে এসারা সাকিবটাকে মাস সাবি, কমেন্টে জানাবেন। সো এরপর হচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহি, এখন আপনাদেরকে আগলে রাখতে চাই তিনি। আচ্ছা আপনার পছন্দের নায়িকা মাহি হলো, কমেন্টে জানাবেন। সো এরপর ফারাজ করিমের ডায়লগ, আপনাদের মধ্যে কেউ চায়ের দোকান দিবেন দেন, কোনো অসুবিধা নেই, আমি চায়ের দোকানদারের সাথে কাজ করতে রাজি আছি, কিন্তু আমি চাঁদাবাজের সাথে কাজ করব না। হ্যাঁ ফারাজ করিম ইয়াং জেনারেশনের আইডল, যার দ্বারা ইয়াং জেনারেশন পরিবর্তন হচ্ছে। সো এরপর জাতির জন্য শেখ মুজিবুর রহমানের সেই জ্বালাময়ী ডায়লগ, মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই নেতাকে যদি আবার ফিরে পেতাম তার কথা মনে করলে কান্না আসে। কেন তাকে হত্যা করা হলো? আমি তাকে কখনোই দেখিনি, তবু কেন তার প্রতি এত মায়া? মনে রেখো শাসন করা দাঁড়ি সাজে সোহাগ করে, তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও তাদের ভালোবেসো। হ্যাঁ তিনি মানুষকে ভালোবেসে তিনি আগলে রেখেছিলেন, তার জন্য আমাদের এই স্বাধীন দেশ। নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই। নিঃস্ব আমি রিক্ত আমি দেবার মতো কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। তার এই কথাগুলো আজও মানুষের মাঝে জনপ্রিয়। সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো, তোমরা সৎ পথে থেকো। আর হ্যাঁ কার ডায়লগ কার কথা আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। কোন নেতার বক্তব্য শুনলে আপনার মন জুড়িয়ে যায় সেটা অবশ্যই জানাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলাম। তো আমার সবচেয়ে যেটা একটা দেখলাম যে দীপজলের যে সে নাকি বর্তমানে রাজনীতিতে আসছে, কিন্তু আমি একটা শোতে দেখছি সে বলছে যে রাজনীতিতে আসবে না। তো যাই হোক পরে আসতেও পারে। তো আপনাদের সবচাইতে বেস্ট কার ডায়লগটা লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তবে আমার কিন্তু সবচাইতে ভালো লাগছে হলো শেখ মুজিবুরের যে ভাষণগুলো খুবই অসাধারণ, হৃদয় ছুঁয়ে যায়। তো আপনাদের মতামত কিন্তু অবশ্যই আপনারা ইনবক্সে লিখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার।